হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। তো দেখো, সকালবেলা গোপুসোনাদের সেবা টেবাগুলো সব কাজ হয়ে গেছে। আর এই যে বেলায় এখন একটু সেদ্ধ যে চাল হয় না গো, যেগুলো ওই আতপ চাল, এটা হলো সেদ্ধ চাল না, আতপ চাল। তো আতপ চালটা একটু আজকে একটু ফ্যানে এর মতন করে করছি। তো বেশ ভালো লাগে। তো এটা ফ্যান না ঝরিয়ে এরকম একটু মানে যেরকম পরমান্ন হয় না, এরকম করলে বেশ ফ্যানে ভাতে আমরা যেরকম বলতাম, এর সেন্টটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, যেহেতু এখন এটা নতুন চাল। তো আমাদের পিঠে করার সময় আমার দিদারা দিয়েছিল, মানে আমার মা পাঠিয়েছিল মামার বাড়ি থেকে। তো আমি কিন্তু এই চালটা রেখে দিয়েছিলাম, তো কিছু করা হয়ে ওঠেনি। আর এবছরে তো আমার পিঠে পাটাগুলো সেরকম ঠিক মতন গোপোষণার জন্য করা হয়নি, একদম বলতে গেলে আমি কিছু করতে পারিনি এবছরে। আমার এই প্রথমবার আমাদের এমনটাই হলো, কখনো এরকম হয়নি। তো সেই চালটা রয়েছে, কিছু করিনি। তো খুব ইচ্ছা হলো যে গোপোষণাকে এরকম মানে ফ্যান না গড়িয়ে দিলে বেশ ভালো লাগে, এবং ফ্যানে ভাতের মতন করে দিলে। আর হয়ে গেছে বেশ মিনিট 15-এর মধ্যে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটা সকালবেলা যেহেতু আমার ছেলে মেয়েও স্কুলে যাবে, তো যার জন্য কিন্তু এখন তাড়াহুড়ো করে কি করব, এই আতপ চালটা দিয়ে একটু ফ্যানে ভাতের মতন করে দিয়েছি। আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়েছি, এর সঙ্গে একটু ঘি দিলাম। এটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা ছোটোবেলায় এগুলো খুব খাওয়া হতো, ভালো লাগতো। এখন তো আর মানুষ সেরকম ফ্যানে ভাতে বলো এগুলো সেরকম একটা খায় না, কারণ এখনকার মানুষের খেয়েও সহ্য করতে পারে না। তো আমাদের গোপুসোনার বাবাও খুব ভালোবাসে, তো যার জন্য সবার আগে ভগবানকে দিলাম, গোপুসোনাকে নিবেদন করলাম। তো দিয়ে তারপরে তুলসী পত্র দিয়ে একটু বাইরের দিকে আসলাম। আর দেখতে পাচ্ছ আমাদের গাছে কত ফুল না থাকলে সত্যি বলতে মনটা ভীষণ খারাপ লাগে। আর এই গাছটা না গো লাস্টে হয়েছে, ফুলটার রঙটা হয়তো খুব একটা সুন্দর নয়, তো কিন্তু বেশ ভালো। ছোট ছোট ফুল হলেও কি হবে, ফুলগুলো বেশ ফুটছে, ভালো লাগছে দেখতে। তো যাই হোক, এই ফুলগুলো তো অনেক দিন ধরে ফুটে থাকে। আর এই যে দেখো, এই যে একটা নয়নতারা গাছটা ছোট্টর ওপরতে কত সুন্দর ফুল ফুটেছে, ফুলগুলো কত সুন্দর। তো গাছটা যখন বড় হবে না, অনেক নাকি ফুল ফোটে। তো দেখো, সকালবেলা আমার গোপুসোনাদেরকে ফ্যান অন্ন দেওয়া হলো। তো এখন আমি দুপুরের রান্নার জন্য ব্যবস্থা করছি। তো আজকে করব মোচা। তো মোচা অনেক দিন পরে মোচা আমার গোপুসোনাকে করে দিতে পারবো, তো খুব আনন্দ হচ্ছে। এগুলো ওর পিসেমশাইরা দিয়েছে, আর বেগুনও দাদুর গাছে। তো আমাদের তো সবজি খুব বেশি কিনতে হয় না, মোটামুটি গোপুসোনার জন্য সবসময় জোগাড় হয়ে যায়, গোপুসোনার চিন্তা খুব একটা করে উঠতে হয় না। তো যাই হোক, দুটো মোচাগুলো বেশ বড় বড় আছে, দুটো মোচা কাটলে অনেকটা হবে। তো একটু যেহেতু ফ্যান অন্ন খাওয়া হয়েছে, যার জন্য একটু দেরি করেই বসাচ্ছি। আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, অত তাড়াহুড়ো নেই। তো মোচা তো একটু কাটতে সময় লাগে, মোচা একটু ধীরে সুস্থে না কাটলেও হয় না। আর দুটোরও মোচা, তো তো যাই হোক, মোচাটা কেমন হবে জানি না। তো অনেক দিন থেকে আমি বলছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমার গোপুসোনাকে একটু মোচা রান্না করে দেবো। আর ভগবানের কিন্তু মোচা খুবই প্রিয়, জানো তো। তোমরাও যারা যারা আছো, মাঝে মধ্যে কিন্তু এরকম শাক মোচা এগুলো একটু করে করে দেবে, ভগবানের প্রিয়। তো ভগবানের সব কিছু দেওয়া যায়, ভগবানের সবই ভালোবাসে। আমরা যা কিছু খাবো না কেন, অনেকেই মনে করে আমি এটা ভালোবাসি, সে এটা ভালোবাসে, সব কিছুই ভগবানের উদ্দেশ্য করেই করতে হয়। আগে যখন আমরা ভক্তিপথে আসিনি, তখন এই চিন্তাটা ছিল যে নিজেরা এটা ভালোবাসি, ও ছেলে এটা ভালোবাসে, মেয়ে এটা ভালোবাসে। কিন্তু যেখান থেকে আমার গোপুসোনা এসছে, যেখান থেকে মানে জেনেছি গুরুবর্গদের কাছে, গুরুজনদের কাছ থেকে, যে ভগবানকে সব কিছু নিবেদন করে তবে প্রসাদ পেতে হয়, প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করা যায় না। তো সেখান থেকে যা কিছুই বাড়িতে আসুক না কেন, আগে সর্বদাই সব কিছু আগে ভগবানের নিবেদন করি, আর সেটা পেলে আমাদের যেন মহা আনন্দ হয়। যেটা না ভগবানকে নিবেদন করতে পারি, সেটা খেতে গেলে যেন কেমন একটা হয়। তো যাই হোক, এখানে মোচাটা আমি কেটে নিয়েছি, নিয়ে তারপরে আলুটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে না করলে কিন্তু ভালো লাগে না, মানে একটু তেল মশলাটা একটু বেশি পরিমাণ দিতে হয়, দিলে বেশ টেস্টফুল হয়। তো অন্যান্য সময় ছোলা টোলা ভিজিয়ে রাখি, এবারে তাড়াতাড়ি করে ছোলাটা মনে ছিল না। তো যাই হোক, এমনি একটু মিষ্টিও দিলে বেশ ভালো লাগে। আর আলুটা ভেজে নিলাম, কেন আমার না এই নতুন আলুগুলো মানে একদম ভালো লাগে না। তো জানি না, গোপুসোনার জন্যে সব কিছু তো ভালো লাগবে। তো মোচাটাও ভেজে নিলাম। তো এই দুপুরবেলা আজকে বিশেষ কিছু করতে পারলাম না, কারণ মোচা কাটতে গিয়ে আমার একটা দেরি হয়ে গেল। তো
মোচা করব আর বেগুন ভাজা করব। তো আরও অন্যান্য সব সবজি ছিল, ভেবেছিলাম সেগুলোও করে নেব, কিন্তু হয়ে উঠলো না গো, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে একটু তো করে নেব, পরের দিনে সব কিছু করব। গ্রেভি মতন করে করে নিয়েছি, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে। তো আমি ভেবেছিলাম উনুনে রান্না করব, তো এখন না কেমন যেন হাওয়া মতন ছেড়েছে, আর একদম মেঘলা ওয়েদার হয়ে আছে। গোপুসোনার কাজও কিন্তু অনেক বাকি রয়েছে, কতগুলো জামা রয়েছে, সেগুলো সব ধুইতে হবে। শীতের পোশাক আর বেশি দিন রাখা যাবে না, কারণ এই যে গরমটা পড়ে গেছে, মনে হচ্ছে যেন কখন ওগুলো তুলে দেবো। তো আমাদেরও নিজস্ব নিজের যেন একটা অসহ্য লাগছে। জামা কাপড়, যে শীতের যে জামা কাপড়গুলো আছে, একটু গরম পড়লেই আর সহ্য হবে না। তো সেই জন্যে কাচাকুচি আজকে করব ভাবলাম, কিন্তু হয়ে উঠলো না, এরকম মেঘলা ওয়েদার। তো আগের দিনে করব, এখন আপাতত বেলা হয়ে গেছে। তো গোপুসোনাদের স্নান টান সব কিছু করা হয়ে গেছে, আর এটা হলে হয়ে যাবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটিকে তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো দুপুরবেলা দেখো ভোগ লাগানো হয়ে গেছে, আর আমি একটু বাইরের দিকে এসছি, ছাদের দিকে এসছি। তো ভেবেছি একটু অন্যান্য কাজ করব। তো দেখো আকাশটা কেমন বিচ্ছিরি বাজে ওয়েদার, একটুও রোদ্দুর নেই, আর কুয়াশা কুয়াশা ভাব হয়ে রয়েছে, আর কিন্তু গরম ভাবটাই রয়েছে। দেখতে পাচ্ছ আমার গোপুসোনাদের গায়েতে কিন্তু আমি সোয়েটারগুলো একদম খুলে দিয়েছি, তবুও মানে মণি সোনার মানে নীল সোনার কিন্তু ড্রেসটা একটু মোটা মতন আছে। তো যাই হোক, গোপুসোনার বাবা এসে, গোপুসোনার বাবাই ভোগ লাগিয়েছে, আমি তো ভোগ লাগাইনি, আমি বাইরে একটু কাজ করছিলাম। তো দুপুরবেলার ভোগটা লাগানোর পরে তারপরে তোমাদের আর ভিডিওগুলো দেখাতে পারলাম না, তারপরে ডাইরেক্ট চলে আসলাম রাতের সেবা। তো রাতে আর কি দেবো, তো দুধ ছিল, দুধ সন্ধ্যার সময় দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে রাত্রে একটু গলা রুটি করা হয়েছিল। তো গলা রুটির সঙ্গে একটু চিনি দিয়ে আর একটু ঘি দিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে একটু কলা ছিল, কলাটা দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে গোপু সোনার দিদি ভাই চলে এসছে। তো তোমরা দেখতে পাচ্ছ তো, আমরা প্রত্যেকেই কিন্তু গোপাল সোনাকে আমরা সবাই মিলে সেবা দিই, মানে যখন যার যেরকম সময় হয়, সুযোগ হয়ে ওঠে, তখন সেরকম দেয়। আমি চাইলে আমি একাই নিজে। তো গোপুসোনার দিদি সব কিছু পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে তারপরে ফুল টুলগুলো, রাত্রের ফুল বিশেষ করে আমরা রাখি না, আগে কিন্তু এটা আমরা জানতাম না। তো প্রত্যেকদিন যখন ভগবানকে শয়ন দিতে হয়, তখন কিন্তু যেসব ফুল টুলগুলো থাকে, ফুলমালাগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হয়। আর বিশেষ করে ভগবানের যেরকম সুন্দর করে আমরা নিজেরা যখন মানে কি করি, বিশ্রাম নিতে যাই, রাত্রে যখন ঘুমাতে যাই, তখন কি করি, বিছানাপত্রগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে তবেই নিলে আমাদের ঘুমটা ভালো হয়। সেই রকম মনোভাব নিয়ে অবশ্যই ভগবানের বিছানাপত্রগুলো পরিষ্কার করতে হবে। তো বাসি ফুলগুলো যেগুলো থাকবে, সেগুলো সমস্ত চিত্রপত্র থাকলে ফুল টুলগুলো অবশ্যই ফেলে দিতে হবে, মানে তুলে নিতে হবে। তো দেখো গোপুসোনার দিদিভাই রাত্রে শয়না দিয়ে দিচ্ছে তিনজনকে একসঙ্গে। তো আমি কিন্তু ফোনটা ধরে নিয়ে আছি। তো দেখো তোমাদের সারাদিনের ভিডিওটা যেমন পেরেছি তোমাদেরকে করে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমার 3 গোপুসোনা কিন্তু শয়নে আছে। এবার গরম তো পড়েছে, খুব বেশি মোটা কিছু ঢাকা দেওয়া যাবে না, আর এদিকে হালকা দিলেও ঠান্ডা হবে লাগবে। তো কি আর করা যাবে, যে কম্বলটা দেওয়া হয় সেটা একটু হালকা করে দেওয়া হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরি বল।